প্রশস্ত সড়ক এবং আলোর নগরী হিসেবে তকমা পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশন এখন ধুঁকছে যানজটের ভারে। এখানকার নাগরিকরা প্রতিনিয়ত অটোরিকশা এবং রিকশার যে যানজট সেটি ভুক্তভোগী হচ্ছেন প্রত্যেক দিন, প্রত্যেক মাসে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর যে প্রাণকেন্দ্র আরডিএ মার্কেটের সামনে সাহেব বাজারে, এবং দেখতে পাচ্ছেন রাস্তার পুরোটা জুড়ে রিকশা এবং অটোরিকশাতে ঠাসা। ফলে যে নাগরিকরা এক পাশ থেকে আরেক পাশে যাবার জন্য যে ধরনের রাস্তা দরকার সেটিও তারা পাচ্ছেন না, এবং নাগরিকরা বারবারই বলছেন যে এত পরিমাণ অটোরিকশা এখন বেড়েছে মূলত 5 আগস্টের পর থেকে, যার ফলে আসলে দুর্বিষহ হয়ে উঠছে প্রতিনিয়ত নাগরিকদের জীবন। যদিও রাজশাহী ট্রাফিক বিভাগের দেয়া একটি বিজ্ঞপ্তি গত 16 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সবুজ রঙের অটোরিকশা চলবে মাসের প্রথম 15 দিন, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আর 16 তারিখ থেকে মাসের পরবর্তী দিনগুলোতে লাল রঙের যে অটোরিকশা সেগুলো চলবে ঠিক কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত। অপরদিকে সবুজ রঙের যে অটোরিকশা সেটি মাসের 15 দিন 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 2টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, এবং লাল রঙের অটোরিকশাগুলো চলবে এর বিপরীতে। এখন কিছুটা শৃঙ্খলার মধ্যে বড় অটোরিকশাগুলো এলেও ছোট অটোরিকশাগুলোকে কিন্তু শৃঙ্খলায় নিয়ে আসা যাচ্ছে না। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছে, তারা গত 5 আগস্টের আগ পর্যন্ত মোট লাইসেন্স বা নিবন্ধন দিয়েছেন 10,000 যে 3 হুইলার বা ছোট যে রিক্সাগুলো সেগুলোকে, কিন্তু এখন পর্যন্ত কর্পোরেশনের তথ্যের বাইরে আমরা যে হিসেবটি পেয়েছি সেখানে চলছে কিন্তু এর অনেক বেশি, কয়েক গুণ। আর বড় যে অটোরিকশাগুলো সেগুলোর নিবন্ধন দেওয়া হয়েছে 6,000, কিন্তু চলছে প্রায় 20,000-এর উপরে। এখন এই বিষয়টি নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার, যিনি সম্প্রতি দায়িত্ব পেয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম। তিনি 3টি কাজ খুব দ্রুত বাস্তবায়ন করতে চান। তার মধ্যে রয়েছে নিয়ম না মানলে অবৈধভাবে আসা যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোকে আটক করা হবে এবং তার মালিকের কাছে সেগুলো ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন। এর বাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা জানিয়েছেন মোড়ে মোড়ে, যেটি এখনও শুরু হয়নি। এছাড়াও তিনি জানিয়েছেন যে সমীক্ষা করে দেখা হবে যে পরিমাণ 3 হুইলার নগরীতে চলাচল করে সেটি আসলে কতটা পর্যাপ্ত সংখ্যক কিনা। অযৌক্তিক অসংখ্যক হলে এটি সমীক্ষার পর নতুন করে আর কোনো লাইসেন্স এই মুহূর্তে না দেবার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। যতটা আসলে দেখা যাচ্ছে বা কাগজে কলমে যতটা আসে, এর বাইরে যানজটের জন্য অটোরিকশা এবং রিকশা অনেকটাই দায়ী, এবং রিকশা চালকরা খোদ নিজেরাই বলছেন যে তারা নিবন্ধন নিয়েছেন যত টাকা খরচ করে, তার বাইরে অনেক বেশি খরচ করে কিন্তু অটোরিকশাগুলো হাত বদল হচ্ছে, বাইরে থেকে রাজশাহী সিটিতে ঢুকছে, যেগুলো কোনো নিয়ন্ত্রণ নেই এখন পর্যন্ত। আগে একটা শৃঙ্খলার মধ্যে ছিল বলে তো তারা এই কাজের সঙ্গে জড়িত ছিল না, এখন সেটা নাই বলেই তারা এই রিকশার সঙ্গে বা গাড়ির কাছে চলে এসেছে। না, পুলিশ প্রশাসন আগে যাই ধরাধরি করতো একটু হলেও, কিন্তু এখন তো পুলিশ ভাইয়েরা মানে নীরব ভূমিকা পালন করছেন। আমাদের মাত্র সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দিয়েছে মাত্র 7,000, সেখানে আমাদের গাড়ি তো চলছে প্রায় 40,000। গাড়ি কমানোর দরকার, যাদের কোনো গাড়ি লাইসেন্স নাই তাদের জন্য সিটি কর্পোরেশন কিছু নিয়ম কানুন কিংবা লাইসেন্স দিত, তাদের জন্য হয়তো বা ভালো হতো। 5 তারিখের পর থেকে লাইসেন্স তো ওরা দেয়নি, তার মানে পুলিশ যারা আছে তারা তো গাড়ি ঘোড়া ধরছে না। তবে জনসাধারণ কিংবা সাধারণ নাগরিক যারা, তারা বলছেন যে খুব দ্রুত এটি নিয়ন্ত্রণ করা না গেলে নগরীর যে জনজীবন সেটি দুর্বিষহ হয়ে যাবে। বর্তমানে এখন আর কোনো ট্রাফিকের নিয়ন্ত্রণ নেই, আগে যে পুলিশের চেকপোস্টগুলো ছিল সেগুলোও নেই। এই কারণে হচ্ছে যে যানজটগুলো বাড়ছে। ট্রেনিংও নেই, যারা অটোরিক্সা চালাচ্ছে রাজশাহী শহরে তাদেরও কোনো ট্রেনিং নেই। এই কারণে দুর্ঘটনাও বাড়ছে, যানজটও বাড়ছে। রাজশাহীর প্রত্যেকটা সড়কেই, রাজশাহী সড়কগুলো ব্যাপকভাবে হচ্ছে যে চওড়া করা, তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা সড়কেই যানজটটা পাকছে। প্রয়োজনের চেয়ে অবশ্যই বেশি মনে হচ্ছে, তবে এটা সমাধানের প্রয়োজন আছে। হ্যাঁ, আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের মানুষের কর্মসংস্থানের ব্যাপারেও আমাদের একটু চিন্তা করতে হবে। কীভাবে এইসব মানুষগুলোকে মানে অটো কমিয়ে দিলাম, রিক্সা কমিয়ে দিলাম, কিন্তু এগুলোকে কর্মসংস্থানেরও
একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় আনতে হবে। যদি খুব সংক্ষেপে বলা যায় 100 জনের বিপরীতে যেখানে 10টি অটোরিকশা বা 15টি অটোরিকশা দরকার, সেখানে 100 জনের বিপরীতে এখন নগরীতে অন্তত 100টি অটোরিকশা দেখা যাচ্ছে। ফলে এই যে বাড়তি চাপ, সেটি আসলে নগরের রাস্তাগুলো নিতে পারছে না। ইতিমধ্যে আমাদের মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা এখন দুটো কাজ করব, যে তারা যদি কেউ না মানে আমাদের যে নির্ধারিত সময় 3টা অপারেশন করবো। আমরা হলো যারা অবৈধভাবে আসছে তাদেরকে আমরা আটকিয়ে দিব এবং এগুলো তাকে ফেরত দেব না। দ্বিতীয় কথা, মোবাইল কোড করা হবে। তৃতীয় কথা হলো যাতে আর কোনো আমরা অ্যাসেস করে দেখব যেই পরিমাণ আমার 3 হুইলার আছে সেগুলো এই নগরবাসীর জন্য পর্যাপ্ত কিনা বা যৌক্তিক সংখ্যক কিনা। অযৌক্তিক সংখ্যা যাতে না হয়, অ্যাসেস করার পর আর নতুন করে আমরা লাইসেন্স এই মুহূর্তে দিব না। এই রাস্তাগুলো সকাল থেকে শুরু করে একেবারে রাত 10টা পর্যন্ত যে পরিমাণ ব্যস্ত থাকে, তাতে কোনো অংশেই কোনো ব্যস্ত শহরের চেয়ে কম নয়। যদিও রাজশাহী শহরের সবুজ নগরী হিসাবে যে খ্যাতি ছিল, সেই খ্যাতি এখন ধরে রাখা সম্ভব হচ্ছে না। সাধারণ জনগণ এবং প্রশাসন চাইছে এই মানুষের যাতে জনদুর্ভোগ কমে এবং এই অনিয়ন্ত্রণহীন অটোরিকশার যে সিন্ডিকেট, এটিকে যেন একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় এবং খুব শিগগিরই এটি যেন বাস্তবায়ন করা যায়। তো রাজশাহী থেকে যানজটের খবর নিয়ে আমি আবরার শাহিদ আপনাদের সঙ্গে ছিলাম। আবরার শাহিদ, চ্যানেল 24, রাজশাহী।